মাটির পাতিলের রান্না আপনারা এত বেশি পছন্দ করেছেন, তো ভাবলাম যে আজকেও মাটির পাতিলে রান্না করা যাক। কি আর করার? তো চলুন দেখা যাক আজকে সারাদিন কি করেছি আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন কলিজার ভাই বোনেরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর এই যে ঘর কিছুই গোছানো হয়নি, সবকিছু এলোমেলো। তো এই তো সবকিছু গোছানো শেষ। সবকিছু যদি এরকম জাদুর মতো হয়ে যেত কত ভালো হতো, তাই না? তো এই যে আমার গাছগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ধরেছে আমার গাছগুলোয়। তো জাদুর মতো তো আর জীবন চলে না, জীবন চালাতে গেলে সেটা কষ্ট করেই চালাতে হয়। জাদুর মতো কোনো কিছুই গোছানো হয়ে যায় না। তো এই যে আমার পুরো ঘরটা গোছানো শেষ, সেটাই শেয়ার করছিলাম একটু আপনাদের সাথে। আমার ঘর গুছিয়ে রাখতে কিন্তু অনেক ভালো লাগে, বাট আমি রাখতে পারি না যেহেতু ঘরে আমার বাচ্চা আছে। তো যাই হোক, ঘর গুছিয়ে আমি গিয়েছিলাম একটু বাজারে, মুরগি নিয়ে আসলাম। ঘরে মুরগি ছিল না, আর মুরগি যেহেতু নিয়ে আসছি, বাইরে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাবো না তা তো কখনোই হয় না। আর মুরগির সাথে সাথে আমি আলাদা মুরগির পা কিনে নিয়ে আসছিলাম। আর তার অনেক বেশি খিদে পেয়েছে, এই জন্যে সে একাই খুব সুন্দর, মাশাল্লাহ আমার বাচ্চাগুলো একা একাই ভাত খায়, তাদেরকে খাওয়াই দেওয়া লাগে না। তো এই যে তার ভাত খাওয়া শেষ। আর এই যে আমার মুরগির পা মাংস দুটো দিয়েই আমি আজকের খিচুড়িটা রান্না করেছি। খিচুড়ি কিন্তু আমি অনেক রকম রান্না করি, কখনো মুরগির পা দিয়ে, কখনো ফ্যাপসা দিয়ে, কলিজা দিয়ে। খিচুড়ি দিয়ে শুধু মাংস দিয়ে রান্না করা যায় এমনটা কিন্তু না, আপনার যেটা দিয়ে মনে যাবে সেটা দিয়ে রান্না করে খেয়ে নেবেন। আসলে খাওয়ার জন্যে মানুষ এত কষ্ট করে, খাওয়ার জন্যেই সব কিছু। তো আমি না খেয়ে মরতে রাজি নেই, আমি খেয়ে দিয়ে তারপরে মরবো, যা হয় হবে, দেখা যাবে। তো এই তো আমার খিচুড়ি রান্না শেষ। আর খিচুড়িটা অনেক পাতলা হয়েছে, কারণ আমার বাচ্চারা পাতলা খিচুড়ি অনেক পছন্দ করে, আমারও পার্সোনালি পাতলা খিচুড়ি অনেক ভাল লাগে। তো এই যে রান্না বাড়া শেষ, এখন খাবো। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে প্রায় সন্ধ্যা নামবে, বারান্দায় বসেছিলাম। আর মেয়ে সে আমাকে একটু আদর করছিল, সে একটু ভাব ভালোবাসা দেখাচ্ছিল। সে এরকমটাই করে, একটু বাদে বাদে এসে আমার কোলে উঠে আমাকে আদর করে, কত কি করে, সোহাগ করে। তো যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, এই ভালোবাসাটা যেন শেষ দিন পর্যন্ত আমি পাই তাদের কাছ থেকে। যেহেতু আমার 3টা মেয়ে, কোনো ছেলে নাই, তো তারাই আমার ভরসা, তারাই আমার সব। দোয়া করবেন সবাই। তো সন্ধ্যা হয়ে আসছে, আমি সন্ধ্যার পরে রান্নাবাড়া যেহেতু করি, তো সন্ধ্যার পরে রান্নাবাড়া করব। আর আজকে মাটির হাঁড়িতে রান্না করব, সেটা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা আমার মাটির হাঁড়িতে রান্না করা ভিডিওটা এত বেশি পছন্দ করেছেন, আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে যেটুকুই পেরেছি আমি, আপনারা সেটাই পছন্দ করেছেন। আপনাদের কাছে আমার অনেক কৃতজ্ঞ। আর আলহামদুলিল্লাহ, আমার কিন্তু 12,000 ফলোয়ার ডান। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করি, ভালো না বাসি, তাহলে এই প্ল্যাটফর্মে আমরা কখনো সফল হতে পারবো না। তো এই যে নিয়ে চলে আসলাম মাটির হাঁড়ি। তো হাঁড়িটা কিন্তু গরম হওয়ার আগেই আমি তেল দিয়ে দিলাম, কারণ অনেক সময় দেখা যায় মাটির পাতিল বেশি গরম হয়ে গেলে ফেটে যায়। তো বেশি গরম করার প্রয়োজন নেই, চুলাতে বসিয়েই আপনি তেলটা দিয়ে দেবেন। তারপরে আস্তে আস্তে তেলটা গরম হবে, তারপরে সব মশলাপাতি যা আছে দিয়ে দেবেন। তো আমি রান্নাটা কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ মাটির পাতিলে রান্না আপনারা অনেক পছন্দ করেন। আর আমি কিন্তু মাটির পাতিলে রান্না হয়ে গেলে তরকারিটা ঢেলে রাখি, তা না হলে মাটির পাতিলে রেখে দিলে একটা স্মেল বেরোয়, যেটা আমার ভালো লাগে না। আমার রান্না করতে ভালো লাগে, স্বাদটাও ভালো হয়, বাট রেখে দিলে একটা অন্যরকম স্মেল বেরোয়, যেটা আমার মোটেও ভালো লাগে না। তো আমি কিন্তু রান্না শেষে আবার তরকারিটা অন্য পাতিলে নামিয়ে রাখবো। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর এই যে আদা রসুন বাটা সেটাই দিয়ে দিলাম। আর অন্য পাশে আমি চুলাতে ডাল বসিয়েছি, তো ডালটাও হতে থাক, আর আমি এদিকে মাংসটা রান্না করি, আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো এই যে মশলাপাতি সব নিয়ে নিলাম, দিয়ে দেব সব মশলাপাতিগুলো, গুঁড়া মশলা। তো মশলা যত সুন্দর করে কষানো হবে, তরকারির স্বাদও কিন্তু তত বেশি হবে, তাই না? আমার আপুরা তো জানেন, আমার থেকে অনেক ভালো রান্না করেন আপনারা। আমি আসলে কিছুই জানি না, যেটুকু জেনেছি এই নিজে থেকে আর টুকটাক ভিডিও দেখে আম্মার কাছ থেকে শুনে শুনে বিয়ের পরে শিখেছি। বিয়ের আগে আমি কখনো চাও বানিয়েছি কিনা আমার মনে পড়ে না, বাট আমি এখন অনেক কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ।
সবাই দোয়া রাখবেন আমার জন্যে। আগের আমি আর এখনকার আমির মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। তো যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আমি যতটুকু পেয়েছি, যতটুকু দেখেছি, অনেকে এতটুকুও পায় না। তো এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু মাংসর মধ্যে আলু দেব, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া কিছুই খেতে পারে না। তাদের আলু অনেক পছন্দের, যাই রান্না করি না কেন তার মধ্যে আমার আলু দেয়াই লাগবে। আলু হচ্ছে আমার পরিবারের জাতীয় খাবার। আলু ছাড়া আমি কোনো রান্না করতে পারি না। মনে হয় শুধু ভাতটাই আলু দিয়ে রান্না করি না, বাদবাকি সব কিছুতেই আলু দেয়া লাগে। তো আমার মতো কোন কোন আপুদের এরকম প্রবলেম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবার ঢেকে দেব। আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। জালটাও খুব কমই দেয়া আছে, খুব বেশি জোর দিইনি, কারণ যেহেতু মাটির চুলায় রান্না করতেছি এই জন্য জালটা কমই আসছে। আর ঢাকনাটা অনেক বড় হয়ে গেছে। পাতিলের সাথে অবশ্য ঢাকনা কেনা হয়নি আমার, তো নেক্সট টাইম হয়তো কিনবো। তো আমার মাংসটা আমি ঢেকে রেখে ঘরে গিয়েছি, এসে দেখে একটু তলায় পোড়া লেগে গেছে। তো যাই হোক, প্রবলেম নাই, পোড়া পোড়া জিনিসও কিন্তু অনেক স্বাদের হয়। তো দিয়ে দিলাম অল্প করে পানি, দিয়ে আবার ঢেকে দেব। তো এটা আস্তে ধীরে সিদ্ধ হোক, সিদ্ধ হলেই হয়ে যাবে। আর তারপরে আমি অন্য পাতিলে এটা ট্রান্সফার করে নেব, কারণ মাটির পাতিলে থাকলে আগেই বলেছি একটা স্মেল বেরোয়। তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।